বাংলাদেশে আইএসআই ঢুকে যাচ্ছে, বাংলাদেশে মানে আইএসআই ছেয়ে গেছে, বাংলাদেশের সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করছে পাকিস্তান সেনা। তো এখন বাংলাদেশে এরকম পরিস্থিতি হঠাৎ করে উদ্ভূত হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এরকম একটা বয়ান, এরকম একটা কথা উঠে এলো, কতটা তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ। বাংলাদেশের এই মুহূর্তে যে সরকারটি পরিচালিত হচ্ছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি কথিত ছাত্র আন্দোলনের নামে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং যেটি বাংলাদেশের কোনো সংবিধানকে তোয়াক্কা না করেই, বাংলাদেশের সংবিধানের তোয়াক্কা না করেই মূলত এই সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। মানে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল তাদের উপর একরকম হামলা করেই এই সরকারের উদ্ভব হয়েছে এবং পরবর্তীতে যে বিষয়টি ফাঁস হয়েছে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে একটি জঙ্গি গোষ্ঠী, একটি স্বাধীনতা বিরোধী গোষ্ঠী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, সেই গোষ্ঠীটি এই হামলার, এই সন্ত্রাসবাদের নেতৃত্ব দিয়েছে, যার মাধ্যমে মূলত এই সরকার পতন এবং নতুন সরকার আরোহণ করেছে। তার নেপথ্যে যারা কাজ করেছে সেটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। আমরা বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হই যে এই আন্দোলন শুরুর আগে আইএসআই বাংলাদেশ থেকে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের প্রায় 25,000 সদস্যকে সক্রিয় সশস্ত্র ট্রেনিং দিয়েছে এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। তো তারাই মূলত এই হামলাটিতে নেতৃত্ব দিয়েছে এবং এই সরকার উৎখাতের সাথে কাজ করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের যে সরকারটি চলছে সেটি মূলত আইএসআই এবং পাকিস্তানের মদতপুষ্ট এবং নিয়ন্ত্রিত সরকার, যার প্রমাণ আমরা পেয়েছি যে এই সরকার ক্ষমতায় প্রথমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ভিসা ব্যারিয়ার ছিল, মানে পাকিস্তানি ন্যাশনালের জন্য যে ভিসা প্রতিবন্ধকতা ছিল সেটা তারা দূর করে দিয়েছে, অর্থাৎ ভিসা একরকম ফ্রি করে দিয়েছে। আর পাকিস্তানও এদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তানের 51 বছর পরে পাকিস্তানের থেকে বাংলাদেশ 53 বছর পরে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথম নৌ বন্দরে জাহাজ এসে ভিড়ল চট্টগ্রামে। সেই জাহাজটি এসে ভিড়ল বাংলাদেশে প্রথম ইতিহাসের, বাংলাদেশ সৃষ্টির পর। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস, যেটি খুবই মর্যাদাপূর্ণ, এই সশস্ত্র বাহিনী দিবসটি মূলত সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সম্মানে এই দিবসটি পালিত হয়। ঠিক সশস্ত্র বাহিনী সেই দিবসে যারা 1971 সালে এই নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল, বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, সেই পাকিস্তান বাহিনীর প্রধান, ঢাকার যে প্রধান পাকিস্তানিদের অ্যাম্বাসিডর এবং সামরিক বাহিনীর লোকজন যারা ঢাকায় কাজ করে পাকিস্তান সেনাবাহিনীর, তারা এই অনুষ্ঠানটিতে যোগ দিল। তারপরে এরকম আরো অনেক বিষয় পাকিস্তানের সঙ্গে আমরা দেখেছি, যেমন রাহাত আলী খান মুক্তিযুদ্ধের মাসে এসে সেখানে কনসার্ট করে গেল, আতিফ আসলাম এলো। পাকিস্তান একে একে বাংলাদেশে তাদের এন্ট্রি নিচ্ছিল। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আইএসআই প্রধান একটি গোপন মিশনে, গোপন বৈঠকে তার কর্মকর্তা বিশিষ্ট হয়ে বাংলাদেশের মাটিতে নামলেন। এবং দেখো, বাংলাদেশের যে ব্যাপারটি থাকে, বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি সাধারণত সামরিক বাহিনীর কোনো দেশের কর্মকর্তারা যদি ভিজিট করেন বা বাংলাদেশ সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা যদি বিদেশে ভিজিট করতে যান, সেক্ষেত্রে আমাদের এখানে একটি আইএসপিআর নামে একটি অর্গানাইজেশন আছে, তারা সামরিক মুখপাত্র বলতে পারো। সেই অর্গানাইজেশনটি মূলত বিবৃতি দেয় যে কেন তারা এলো, কেন তারা গেল। কিন্তু আইএসআই এর এই কর্মকর্তাদের এই সফরের ব্যাপারে আইএসপিআর থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হলো না এবং তারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এরিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে গেল, বিশেষ করে রংপুর অঞ্চল তারা পরিদর্শন করেছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা পাকিস্তান সফর করেছে, সেক্ষেত্রেও আমরা এই গোপনীয়তাটা দেখেছি। শুধু পাকিস্তান না, চীনও সফর করেছে জামাতের নেতারা। তো সেটা তো জামাতের নেতা, আমি সামরিক বাহিনীর কথা বলছি। তো পাকিস্তান মূলত বাংলাদেশে এখন এন্ট্রি নিয়ে নিয়েছে। এক্ষেত্রে
পাকিস্তান দ্বারাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সরকারের মধ্যে যারা কাজ করছে তারা পুরো পাকিস্তানি, এবং সামরিক বাহিনীর যেসব পাকিস্তান পন্থী কর্মকর্তাদের রিটায়ারমেন্টে পাঠিয়েছিল বিগত সরকার, তাদেরকেও চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে, বা চাকরিতে তাদেরকে পদমর্যাদা প্রদান করে কি বলে এটাকে রিটায়ারমেন্টে সম্মান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে এটা নিয়ে মানে কোনো রকম অনুমান বা সন্দেহ করার জায়গা নেই যে বাংলাদেশে পাকিস্তানের এন্ট্রি হয়নি। পুরো পাকিস্তান এখন এন্ট্রি নিয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশ মোটামুটি একটা কথা বলা যেতেই পারে যে পাকিস্তানে পরিবর্তিত হয়ে গেছে আবার সেই পূর্ব পাকিস্তান এখন, অন্তত এই সময়টাতে। মানে এখন নামে না হলেও কাজে তো ঠিকই পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতোই চলছে, কারণ বাংলাদেশের নাম তো আর চেঞ্জ করা যায়নি, কিন্তু কর্মকাণ্ড সব চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তানে যা হয় এখানেও তাই হয়। এখানেও সকালে মানুষের ঘুম ভাঙছে বিমান হামলার হুমকি নিয়ে, এখানেও সকালে একটা সংঘর্ষের খবর দিয়ে সূত্রপাত হচ্ছে, একটা হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি। কোথাও না কোথাও প্রতিদিন কোনো সংঘর্ষ, সংঘাত, আন্দোলন সংগ্রাম চলছেই। হ্যাঁ, তো এই পরিস্থিতি চলছে। এটা পাকিস্তানে যা হচ্ছে বাংলাদেশে এখন তাই হচ্ছে, ভেরি ক্লিয়ার। একদমই। আপনি আমাদের সঙ্গে থাকুন শাহিদুল বাবু। আর একটি যে বিষয়টিতে আমরা নজর রাখবো, সেই বিষয়টি হলো যে তাহলে পাকিস্তান ঢুকছে বাংলাদেশে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাহলে কি মোদি অর্থাৎ আমাদের ভারত সরকার তারা কি চুপ করে বসে থাকবে? তাদের কি গেম প্ল্যান? সেই বিষয়ে আলোচনা করবো। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আজ তাক বাংলায় যুক্ত হয়েছেন সরাসরি বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। দেখুন, রণধীর জয়সওয়াল, যার বক্তব্য আপনাদেরকে একটু পরে শোনাবো, তিনি বলছেন, স্পষ্ট করে বলছেন, শাহিদুল বাবু আমি আপনাকেও এই কথাটা বলছি, তিনি স্পষ্ট করে বলছেন যে ভারত তার প্রতিবেশী দেশ, সমস্ত মানে তাদের পট পরিবর্তন হোক, তাদের বিষয় যা কিছু হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সব দিকে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ নজর রাখে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ তো ভারতের বন্ধু রাষ্ট্র ছিল, এখনো পর্যন্ত আছে বলা যেতে পারে, যদিও সেইখানে বিভিন্ন রকম ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে, ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানাচ্ছেন যে আমরা লক্ষ্য রাখছি, গভীরভাবে সেই পরিস্থিতির দিকে নজর রাখছি এবং প্রয়োজনে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করব। এই যে বার্তা, এই বার্তাটা কি বাংলাদেশে বসে থাকা জামাতিরা এবং পাকিস্তানকে ৭১ হারানো ভারতের এই বার্তা, সেটা কি তারা বুঝতে পারছে না? আর বাংলাদেশের জনগণ কিসে মত্ত হয়ে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে না, তারা তাদেরকে সমর্থন করছেন। একটা বিষয় এখানে আগে পরিষ্কার হওয়া উচিত যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটা রক্তের অক্ষরে লেখা। ঠিক, বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, যার সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িত।